কিন্তু আমার এই অবস্থা করলো আমার কোনো দুঃখ নেই, দুঃখ একটাই এই খোলাটা শেখা ছিল এখনো কিন্তু খেয়ে নেই। সে আরেক দেশে বসে বসে আমাদের দেশকে নিয়ে গুজি কাটতেছে। আমরা তাই শেখাকে করতে চাই, উদ্দেশ্য করে করতে চাই সে যেন আরেক দেশে রয়েছে দুর্নীতি না করে, সে যেন আবার বাংলাদেশে আসে দুর্নীতি করে। আমরা তার সাথে যুদ্ধ করার জন্য শত্রু কাছে এমনকি শত্রু থাকবো। আমার হাতে হায়ে গুলি রয়েছে, তাতে আমার কোনো দুঃখ নেই। দুঃখ হচ্ছে আমি আজকে প্রায় 4 মাস 10 দিন পর এই ছাত্র ভাইদের সামনে এসে কথা বলতে পারতেছি, তার জন্য আমার অনেকটা ভালো লাগতেছে। আর সেই সঙ্গে আমি জানাচ্ছি সেটা ছিল শুধু যে আমার এই অবস্থা করছে তাই নয়, আমার এই চোখের সামনে এক ভাই এদিক দিয়ে গুলি লেগে এদিক দিয়ে হয়ে যায়, এমনকি রক্তে সে জায়গাটা ভেসে যায়। তাকে নিয়ে অনেক গোলাগুলি করেছিলাম আমিও, কিন্তু সেটাকে আমি যেতে পারি নাই। ডাক্তারি খানা ঘেরাও করার সময় তখন পুলিশ আমাকে একটু কাছ থেকে গুলি করেছিল। কিন্তু আমার এই অবস্থার জন্য আমার কোনো দুঃখ নেই, দুঃখ একটাই এই খোলাটা শেখা ছিল এখনো কিন্তু খেয়ে নেই। সে আরেক দেশে বসে বসে আমাদের দেশকে নিয়ে গুজি কাটতেছে। আমরা তাই শেখাকে করতে চাই, উদ্দেশ্য করে করতে চাই সে যেন আরেক দেশে রয়েছে দুর্নীতি না করে, সে যেন আবার বাংলাদেশে আসে দুর্নীতি করে। আমরা তার সাথে যুদ্ধ করার জন্য শত্রু কাছে এমনকি শত্রু থাকবো। আর আমার যেসব ভাইরা খই খয়ে গিয়েছেন, এমনকি সেই খোলাটা শেখা ছিল অনেক ভাইকে রাত দূর করে হয়েছে, যাদের কোনো খবর নেই। আমরা চাই চাইব সেই খোলাটা শেখা ছিল যেন সফল হয়, আর তার শাস্তি জারি করছি আমরা, তাকে যেন খুবগুলোকে শাস্তি দেওয়া হয়। এটাই ছিল আমার বলার। আমি জানি আপনাদের আমার কথা বুঝতে হয়েছে কষ্ট হচ্ছে, কিন্তু সেই সঙ্গে আমার বুঝতে হচ্ছে, কারণ এই খোলাটা শেখা ছিল জন্য আসছে আমার এই অবস্থা। তাই আমি চাই তার যেন সাক্ষী হয়, তার যেন প্রতিদিন একটা সাক্ষী হয়। আপনি সেই বলবেন ফ্যাসিবাদের চির কবর যদি রচনা করতে হয় তাহলে অতীত ভোলা যাবে না, 24-এর চেতনাকে ভোলা যাবে না। ইতিহাস যদি ভুলে যান, পৃথিবীর ইতিহাস বলে সেখানে ফ্যাসিবাদ আবার ফিরে আসে। এই জন্য তৃতীয় যে প্রয়োজন সেটা হলো জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য যদি প্রতিষ্ঠিত না হয়, আজকের যে শান্তি সংহতি, আজকের যে সুন্দর পরিবেশ সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি, একটি বৈষম্যপূর্ণ ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার সেই স্বপ্ন ধূলিসাৎ হবে। তাই আসুন, হাসিনার বিচার করুন, আহতদের চিকিৎসা করুন, শহীদ পরিবারে পুনর্বাসন করুন, গুম হওয়া মানুষগুলোর সন্ধান দেন, তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেন। আর যারা ফিরে না লাশ হয়েছে তাদের হত্যাকারীদের বিচার বাংলার মাটিতে করতে হবে। আসুন সেই ঐক্যের ডাক আবার পুনর্ব্যক্ত করে শেষ করছি। মায়ের ডাক জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।